হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন কথা। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যাচ্ছি এখন ক্লাস করাতে। ঋত্বিক আমাকে পৌঁছে দিয়ে গেল। ওরও ক্লাস আছে, তাই ও আমাকে পৌঁছে দিয়ে বেরিয়ে গেল। এখন এসে ড্রয়িং ক্লাস করাতে। এটা মিষ্টি আর ওটা পাপাই। আমি ভিডিও করছি দেখে দুজনে এক গাল হেসে নিল। আর দিদি আমাকে ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছিল নুডলস। তাই খেতে খেতে ড্রয়িংটা করিয়ে নিলাম। এবার আছে ঋত্বিকদের বাড়িতে ক্লাস, তাই আবার বেরিয়ে পড়েছি। ঋত্বিকই আমাকে নিয়ে যাচ্ছে। দুপুরবেলায় এই সময় টোটো পাওয়াটা খুব মুশকিল, একদমই পাওয়া যায় না, অনেকক্ষণ ওয়েট করতে হয়। তাই ঋত্বিক আমাকে বললো, তুই একটু ওয়েট কর, আমি তোকে নিয়ে যাচ্ছি। এই যে এসে পড়েছি। রাবড়ি আমাকে ওয়েলকাম করার জন্য একদম গেটেই দাঁড়িয়ে আছে। এই যে দেখুন, নাক বার করে দিয়েছে। আবার ক্লাস শুরু হয়ে গেছে। তো সবাই আসেনি, সামার ভ্যাকেশন, তাই অনেকেই ঘুরতে গেছে। সবাই এলে একদিন আপনাদের দেখাবো। এখন বিকাল 6টা মতন বাজে। ক্লাস কমপ্লিট, বেরিয়ে পড়েছি। যদিও আজকে খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে। কাল যেহেতু জামাই ষষ্ঠী, তাই মায়ের সাথে বেরোতে হবে বাজারে। তাই মা বললো ঝপ করে বাড়ি চলে আসতে। আর ঋত্বিকও ফ্রি ছিল, তাই বললো ঠিক আছে চলো, আমি দিয়ে আসছি। বাড়ি আসার পথে দেখলাম ফুচকা, আর দেখেই দাঁড়িয়ে পড়লাম। তাই ঋত্বিককেও জিজ্ঞেস করলাম খাবে কিনা। ঋত্বিক বললো না, খাবে না। তাই একা একাই খেতে হলো। কিন্তু ফুচকা একা একা খেতে একদম ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে। এখন চলে এসেছি জামাই ষষ্ঠীর কেনাকাটি করতে, মানে বাজার করতে মায়ের সাথে। এই বাজারে ঢুকছি। এইটা রাজারহাটের মেন বাজার, কিন্তু সবজি পাতি ফল এগুলো রাস্তার ধারেই বসে। মাছের বাজারও সকালবেলা রাস্তার ধারেই বসে, কিন্তু সন্ধে হয়ে গেছে, তাই রাস্তার ধারে তো এখন মাছ পাওয়া যাবে না। তাই এই বাজারে চলে এলাম। এই বাজারে মাছ, মাংস, সবজি সবই এক ছাদের নিচে পাওয়া যায়। তাই মাকে বললাম আর ঘুরে ঘুরে বাজার করতে হবে না, তুমি এখানে চলো, এখান থেকেই সবকিছু পেয়ে যাব। আর জামাই ষষ্ঠীর আগের দিনের বাজার, বুঝতেই তো পারছেন কি ভীষণ ভিড় বাইরে। তাই মাকে বললাম অত ভিড় ভাট্টায় না গিয়ে এই বাজারটায় চলো, এই বাজারে তুলনামূলক ফাঁকা থাকে। আসলে একটু ভিতর দিকে তো, তাই একটু ভিড়টা কম থাকে। তাই এখান থেকেই মাছ মাংস কিনে নিলাম। সবজি পাতিটাও এখান থেকে কিনে নেব, কিন্তু ফলমূলটা মনে হচ্ছে ভিতরে বসে না, মানে আমি তো দেখতে পেলাম না। হয়তো সকালের দিকে বসে, কিন্তু রাতের দিকে আমি দেখতে পেলাম না। তাই ফলটা কেনার জন্য বাইরে যেতে হবে। আর ঠাকুরের ফুলও কেনার আছে, তা একেবারে ফল আর ফুলটা বাইরে থেকে কিনে নেব। যদিও মিষ্টিটা আজকে আর কিনবো না, মিষ্টিটা কালকে সকালেই কিনবো, কারণ মিষ্টিটা ফ্রিজে রাখলে একটু শক্ত শক্ত হয়ে যায়। তাই জন্য মা বললো মিষ্টিটা কাল সকালে গিয়ে কিনে নিতে। বেশি কিছু সবজি পাতি কেনার নেই। এই ভাজাভুজির জন্য একটু বেগুন, এই কাঁকরোল, আর একটু চাটনির জন্য বোধহয় টমেটো, আর টুকটাক যা সবজি নেওয়ার আছে তাই। এই গরমে আবার সবজি পাতি একটু বেছে বুঝে না নিলে খুব সমস্যা। কি হয়, নিচের দিকে সবজিগুলো অনেক সময় দাগ ধরে যায়। দাগ ধরা সবজি আবার বেশি দিন রাখা যায় না। মোটামুটি সবজি পাতি কেনা কমপ্লিট হয়ে গেছে। এবার এই কাকার কাছে ছিল কাঁচা আম। তা মা বললো টমেটো নেওয়া হয়েছে তো কি হয়েছে, আর একটু কাঁচা আম নিয়ে নি, কালকে কাঁচা আমেরই চাটনি করব। আমিও ভাবলাম ঠিকই আছে, টমেটোর চাটনি তো সারা বছরই খাওয়া হয়, কিন্তু এই আমের চাটনি তো গরম ছাড়া আর পাওয়া যাবে না। চলুন এবার এই সবগুলোকে প্যাক করে নিয়ে বেরাই। অনেকটা রাত হয়ে গেছে, আবার তাড়াতাড়ি করে এগুলোকে নিয়ে বাড়িতে রেখে ঋত্বিকের সাথে একটু বেরাবো, মানে একটু দরকার আছে। তারপর আবার বাড়িতে এসে কিছু কাজও আছে। হয়ে গেল সবজি পাতি নেওয়া। এই সামনেই ফল আর ফুলের মার্কেট। তা মা ফল কিনতে চলে গেছে, কিন্তু মা বোধহয় এখানে কোনো ফল পাইনি, তাই জন্য আবার পাশের দোকানে গেলাম। জামাই ষষ্ঠীতে তো জামাইকে ফল দিতে হয়, 5-6 রকম ফল লাগে বোধহয়। তাই মা বেছে বেছে 5-6 রকম ফল নিচ্ছে। আম আর লিচুটা তো মাস্ট। আম পেয়ে গেছি, কিন্তু এই দাদার কাছে লিচু ছিল না। একটু রাত হয়ে গেছে, তাই আর লিচু পেলাম না। তা আর কি করা যাবে, লিচু না হয় অন্য সময় খাইয়ে দেবে। আর জামাই তো নিজেরই লোক,
সে আর আজ খাওয়াক আর দুদিন পর খাওয়াক, একই ব্যাপার। আর জামাই তো কাছাকাছি থাকে, দূরেও না, যখন খুশি যখন ইচ্ছা খাওয়াতে পারবে। এইসব কেনাকাটি কমপ্লিট হয়ে গেলে ঋত্বিকের সাথে যাব একটু শাড়ির দোকানে। এই মায়ের জন্য একটা শাড়ি কিনবো, তাই ঋত্বিক বলল চলো একেবারে দেখি কিনে নিয়ে আসি, কালকে সকালের জন্য আর ফেলে রাখবো না, কারণ কাল সকালে অনেক কাজ আছে। আমিও ভাবলাম সেই ভালো, কারণ কাল সকালে আমিও বেরাতে পারবো না, সকালে বাড়িতে অনেক কাজ থাকবে, মানে ওই আর কি রান্না বান্না টুকিটাকি কাজ করা, মায়ের হাতে হাতে একটু হেল্প করা, সবকিছুই কেনাকাটি হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাব, তা একটা রিক্সা দেখছি, তা রিক্সা দেখতে বাইরে বেরোতেই মায়ের সাথে দেখা হয়ে গেল ছোট মাসি। এই যে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ফুল ফল এগুলো ঠাকুরের সামনে রেখে দিলাম। সিংহাসনে গপু নেই, গপু এখন ঘরে রয়েছে, আসলে রাত্রিবেলাও ঘরেই শোয়, তাই জন্য ওকে এখনই ঘরে এনে রাখা হয়েছে। শাড়ির দোকানের কাজ মিটে গেছে, আর ঋত্বিক বললো চলো একটু চা খেয়ে আসি। আর জানেনই তো বাঙালিদের চায়ের সাথে টা না হলে ঠিক জমে না, তাই চায়ের সাথে একটা চিলি বেবি কর্ন অর্ডার করলাম। চিলি বেবি কর্নটা চলে এসেছে, কিন্তু চাটা এখনো আসেনি। তা আমি তো তাড়াহুড়ো করছি, আমার তো বাড়িতে গিয়ে অনেক কাজ রয়েছে। এই যে চাটাও চলে এসেছে, এই চা আর বেবি কর্নটা খেয়ে বেরিয়ে পড়বো। বাড়িতে চলে এসেছি, মাছ আর মাংসটা মা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল, ডিপ ফ্রিজে রাখিনি, তাহলে বরফ হয়ে যেত আর ধোয়া যেত না, তাই এমনি নর্মালে রেখে দিয়েছে। মাছ মাংসটা আজকে ধুয়ে ম্যারিনেট করে রেখে দেব। এই মাছ মাংস ধোয়া অনেক বড় কাজ, এই কাজটা হয়ে থাকলেও অনেকটা কাজ এগিয়ে থাকে। আর সকালবেলা উঠে এই ডিপ ফ্রিজ থেকে বার করে সেটাকে নর্মাল হওয়া, তারপর ধোয়া, অনেকটা টাইম লেগে যায়। আর শুধু তাই নয়, রাত্রিবেলা ম্যারিনেশনটা করা থাকলেও একটু বেশ ভালো করে ম্যারিনেট হয়ে যায় মাছ মাংস দুটোই। বিশেষ করে মাংসটা একটু দই দিয়ে ম্যারিনেট করলে রাতেই করে রাখা ভালো, তাহলে সকালে উঠার কোনো তাড়াহুড়ো থাকে না। মাছের আঁশ ছাড়িয়েই দিয়েছিল, তাও একটু পরিষ্কার করে নিলাম। আর চিংড়ির পা লেজ এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। মাছগুলো ধোয়া হয়ে গেলে নুন আর হলুদটাও মাখিয়ে রাখবো। মাছ ধোয়ার কাজ মোটামুটি হয়ে গেছে, এবার এগুলোকেও ফ্রিজে তুলে রাখবো, আর বেসিনটাকে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখবো। চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন।